এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কোনো একটি পাথের সাথে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আমরা ট্র্যাক করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাথ আছে, সেই পাথের সাথে এইখানে একটি ইমেজ আছে, অর্থাৎ এই তীরের মাথাটি সেটাই অ্যানিমেশন হচ্ছে আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখন করব। তো চলুন আমরা এটা শুরু করি। তো প্রথমে আমরা একটা কম্পোজিশন নিলাম। কম্পোজিশনের ভিতরে আমি এখানে একটা শেপ আঁকতেছি। তো এখান থেকে আমি পেন টুলটা সিলেক্ট করে আমি একটা শেপ নিলাম এবং শেপটা একটু কার্ভ করে দিচ্ছি। আপনারা এটাকে আপনাদের মতো করে আপনারা কার্ভ করে নিতে পারেন। তো আমরা একটা শেপ তৈরি করেছি, একটা পাথ তৈরি করেছি, যেখানে আমরা এখানে স্ট্রোক কালার দিয়েছি এবং ফিল কালার অফ রেখে এবার আমরা যেটা করব, আমাদের লেয়ার প্যানেল থেকে আমরা এখান থেকে হচ্ছে অ্যাড করে নিব একটা নতুন জিনিস। এটার হচ্ছে আমরা ট্রিম পাথ করব। এখানে দেখেন ট্রিম পাথ নামে একটি অপশন আছে, এই যে ট্রিম পাথ। আমরা অপশনের ভিতরে আমরা যদি ট্রিম পাথের ভিতরে যে এখানে ইন অ্যান্ড আউট আমরা একটা অ্যানিমেশন করতে পারবো। তো আমরা চাই যে আমাদের 2 সেকেন্ডে এটা 100% হবে এবং এটাকে আমি ট্র্যাকটা অন রেখে আমি কি ফ্রেমটা অন রেখে এটা আমি 0 করে দিচ্ছি। এবার আমরা দেখেন এইভাবে হচ্ছে আমার এটা ট্র্যাক হচ্ছে। আমরা চাইলে এটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তো এটাকে হচ্ছে আমি F9 চেপে এটা ইজি ইন করে দিলাম যাতে এটা একটু স্মুথ হয়। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, এটার সাথে একটা পিএনজি অ্যানিমেশন আমার করতে হবে। তো পিএনজি অ্যানিমেশন করার জন্য আমি একটা পিএনজি নিয়ে আসি। তো আমি প্রজেক্ট প্যানেল থেকে একটি পিএনজি এখান থেকে নিয়ে আসছি, ডাউনলোড করা আছে। তো একটা পিএনজি এখানে আমি এনেছি, এটাকে আমি লেয়ারে নিয়ে আসলাম আমার, এবং এটাকে উপরে রাখতে হবে। এটা উপরে নিয়ে গেলাম। আচ্ছা, এটাকে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। তো সমস্যা নেই, আমরা এখান থেকে এটাকে ফিল কালারটা চেঞ্জ করে দেব। তো আমরা ইফেক্ট থেকে আমরা এখানে লিখব ফিল, আমরা ফিল কালারটা এখানে নিয়ে আসি। এবার এটাকে যে কোনো একটা কালার, আমি এটাকে হোয়াইট আছে হোয়াইট করে দিলাম। এটার আমরা একটু স্কেলটা কমিয়ে দিই, ছোট করি। আচ্ছা, এটা করার আগে আমাকে এটাকে একটা ট্র্যাক পাথ করে নিতে হবে। তো ট্র্যাক পাথ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই শেপ থেকে এই পাথ সিলেক্ট থাকা অবস্থায় আমাকে যেতে হবে হচ্ছে উইন্ডো থেকে ক্রিয়েট নালস ফ্রম পাথ JSX। এই একটা নাল ক্রিয়েট করে নিতে হবে। আমি একটা নাল ক্রিয়েট করে নিচ্ছি এবং ট্র্যাক পাথ নামে আমি একটা নাল এখানে ক্রিয়েট করে নিলাম। আমার একটা নাল তৈরি হলো। তো এখন যেটা করতে হবে, আমাদের এই নালের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে আমরা দেখতে পাবো এখানে প্রোগ্রেস নামে একটা অপশন আছে। এই প্রোগ্রেস অপশনটায় আমরা যে ভ্যালুগুলি আছে এই ভ্যালুটা আমরা এখন মুছে দিব। ভ্যালুটা আমি ব্ল্যাঙ্ক করে দিলাম এবং এই প্রোগ্রেসের এই প্রপার্টির সাথে আমার এই শেপ প্যাথের যেখানে আমি অ্যানিমেশন করেছিলাম, আপনারা যদি মনে থাকে এই যে এন্ড, এটার সাথে হচ্ছে আমাদের কানেকশন করে দিতে হবে। তো চলুন আমি আবার বলছি, এটার সাথে এটার একটা কানেকশন করে দিতে হবে এই নালের সাথে। তো নালের কোনটার সাথে আমরা করব? নালের হচ্ছে এই যে প্রোগ্রেসের সাথে আমার এই শেপ লেয়ারের এন্ডকে আমরা দেব এই যে এন্ডের সাথে। তো আমরা আবার এটা কই প্রোগ্রেসের এটার সাথে ট্র্যাক করে এন্ড করে দিলাম। তাহলে আমার কানেকশনটা হয়েছে। এবার যদি আপনারা দেখেন এই শেপের সাথে সাথে আমার এই পাথটা যাচ্ছে। ওকে, তাহলে আমি একদম সিম্পল একটা ব্যাপার, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একটা নাল ক্রিয়েট করেছি। নাল মানে কিছুই না, এটাকে হচ্ছে আমি জাস্ট এটার সাথে একটা ট্র্যাকিং মার্ক করলাম, এতটুকুই কাজ করেছি। এবার এটার সাথে যদি এটাকে আমি ম্যাচ করাই তাহলে আমার কাজটা কমপ্লিট। তো চলুন আমরা এটাকে একটু ম্যাচ করাই।
তো এটাকে হচ্ছে এটার উপরে আনি, আমি এটাকে আনলাম। আচ্ছা, তো আমরা এখন কি করব, এটাকে আমরা একটু রোটেটটা ঠিক করে দিই, আমার ইমেজের রোটেটটা একটু ঠিক করি, রোটেশনটা এটা ঠিক মতো করে দিলাম। ওকে, ওকে। তো এবার আমি যেটা করব, আমরা এটার সাথে নালের এটা যদি ট্র্যাকিং করে দিই, আচ্ছা এবার আপনারা দেখতে পাবেন। তো এবার যদি আমি এটা প্লে করি, দেখুন কি চমৎকার বিউটিফুল একটা জিনিস তৈরি করলাম, আমরা একটা অ্যানিমেশন তৈরি করলাম। তো এভাবে হচ্ছে আপনারা পাথ লেয়ার ব্যবহার করার মাধ্যমে যে কোনো ইমেজ, যে কোনো কিছু আপনারা ট্র্যাকিং করার মাধ্যমে কাজ করতে পারবেন।